অতিরিক্ত চুল পড়ার যাদের সমস্যা আছে তারা কিন্তু বাসায় তৈরি নারিকেল তেলটা ব্যবহার করে দেখতে পারেন, এতে করে অনেক বেশি উপকার পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। নারিকেলের তেল বানানোর জন্য যেসব নারিকেল থেকে এরকম গাছ বের হয়ে আসছে এরকম নারিকেল কিন্তু বাছাই করবেন, এতে করে তেলটা খুব ভালো হবে। এখন ভিতর থেকে এটা আমি কিভাবে বের করছি দেখুন। হাত দিয়ে টানাটানি করলে ভেঙে ছিঁড়ে আসবে। নারিকেলের যে পাশটা দিয়ে আমরা পানি বের করি সেই পাশটাতে হালকা একটু চাপ দিলেই কিন্তু এই ফুলটা বের হয়ে আসবে। আমি এই নারিকেলগুলো কিভাবে কোড়াবো দেখুন। এরকম একটা নারকেল কুড়নি নিয়েছি, কম বেশি তো সবারই এই ধরনের নারকেল কুড়নি থাকে। তো এইটা দিয়ে এইভাবে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি 4টা মাঝারি সাইজের নারকেল নিয়েছি। নারকেলগুলো কিন্তু কোড়ানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে এই নারকেলগুলো ব্লেন্ড করে নিচ্ছি। জারের মধ্যে আমি কোড়ানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি। জার ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে আবার উপচে পড়ে যাবে ব্লেন্ড করার সময়, তাই আধা জার দিয়ে দিতে হবে। আর এই কোড়ানো নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু কুসুম গরম পানি নিতে হবে। নারকেলগুলো ব্লেন্ড করা হয়ে গেল, দেখুন এটা কতটা মিহি হয়েছে। তেল বানানোর জন্য কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে তেলটা বের হয়ে আসবে। নারকেলগুলো কোড়ানো হয়ে গেলে একটা বাটি নিয়েছি এখানে আমি, আর নিয়েছি সুতি পাতলা সাদা কাপড়। এই কাপড়ে করে ব্লেন্ড করা নারকেলগুলো আমি ছেঁকে নিচ্ছি। নারকেলগুলো ছেঁকে এখান থেকে যে দুধটা বের হবে সেই নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমরা তেল বানানোর কাজে ব্যবহার করব। খুব ভালোভাবে চিপে নিতে হবে যেন অবশিষ্ট কোনো নারকেলের দুধ এর মধ্যে আর থেকে না যায়। এখন একটা পলি দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ বাটিটাকে কিন্তু কভার করতে হবে, যেন কোনো পাশ দিয়ে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। এভাবে খুব ভালোভাবে বাটিটাকে কভার করে এই বাটিটা আমি রেখে দিব নর্মাল ফ্রিজে 24 ঘন্টার জন্য। ফিরে আসলাম 24 ঘন্টা পর। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই যে পানিটা আলাদা হয়ে গিয়েছে, আর যে অংশটা দিয়ে তেল হবে সেই স্তরটাও কিন্তু খুব ভালোভাবে আলাদা হয়ে জমাট বেঁধে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে আমি উপরের অংশটা কেটে তুলে নিচ্ছি। যেই পাত্রের মধ্যে আমি তেলটা বানাবো সরাসরি সেই কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা বাটিতেও তুলে নিতে পারেন। এখন আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম এবং চুলার হিটটা কিন্তু লো আঁচে রাখতে হবে। চুলায় দেওয়ার পর খুব বেশি কিন্তু নেড়ে চেড়ে দেওয়ার দরকার নেই। দেখুন উপর থেকে কিন্তু দেখাই যাচ্ছে তেলটা কিন্তু ভেসে উঠেছে, আর যেহেতু লো আঁচে থাকবে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। মাঝে মাঝে একটু একটু নেড়ে দিবেন। দেখুন তেলটা কিন্তু এখন হয়ে গিয়েছে। এই যে কতটা ফেনা উঠেছে, এই ফেনা উঠে আসলেই বুঝতে পারবেন তেলটা একদমই হওয়ার পথে। এখন কিন্তু 95% হয়ে গিয়েছে। যখন এরকম অনেক ফেনা হয়ে উঠবে তখন কিন্তু এটা ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে কিন্তু নারকেলটার কী অবস্থা দেখা যাচ্ছে না। গোল্ডেন ব্রাউন হওয়ার পরে এবং একটু মচমচে ভাব হয়ে আসার পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো আজকে আমার এই নারকেল তেলের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।